কি বাচ্চা আমার দেখ না কেমন লাগে দেখ না সেই বাপ্পা चाय कुटन क्या निधि तू ना डाइट उठा मत अभी 140 গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। এটা হচ্ছে সেই দিনটা যে দিনটা আমরা গিয়েছিলাম হনুমান মন্দিরে, আর তারপর গেলাম রাম মন্দিরে, আর তারপর গিয়েছিলাম মা দুর্গার মন্দিরে। সেখান থেকে ফেরার পথে আমরা এখন যাব গঙ্গার ঘাটে। মাঝে আমাদের সবারই তেষ্টা পাচ্ছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, কারণ প্রচণ্ড গরম ছিল সেখানে। তো বিকাল বাজে 5টা, আর আমরা পৌঁছে গেলাম একটা হাঁটতে হাঁটতে একটা শরবতের দোকানে। এখানে আম পান্না আর বিভিন্ন রকমের শরবত পাওয়া যাচ্ছে। তো আমরা এখানে সবাই মিলে শরবত খেলাম আর অনেকটা সময় কাটালাম এই জায়গাটায়। তো তার জন্য ঘাটে যেতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো আমরা এখন ঘাটের রাস্তায় যাচ্ছি। আর এই আম পান্নার দোকানটা, যে শরবতের দোকানটা দেখলে না, এটা কিন্তু এখানে রাস্তাঘাটে হামেশা পাওয়া যায়, যেটা আমাদের ওইদিকে শিলিগুড়িতে বা অন্য ওই দিকটায় আমাদের ওইদিকে দেখা যায় না। আরো অনেক কিছু খাওয়ার দোকান ছিল, যেটা বেনারসের রাস্তায় আমি দেখতে পাচ্ছিলাম। যাই হোক, ওগুলো সব আমরা খেলাম না, আমরা চলে আসলাম ঘাটের রাস্তায়। আর এই যে যাচ্ছি আমরা এখন ঘাটের রাস্তায়, এখন বাজে ঘড়িতে 5:30। আর দেখো চারদিকে সুন্দর বাজার ঘাটগুলো। এখানে কিন্তু বেনারসে অনেক বেনারসি শাড়ি অনেক সস্তা পাওয়া যায়, তোমরা তো অনেকেই জানো। देखा पता तो এখানে একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে, তার জোগাড় যন্ত্র চলছে। পুরোহিত মশাই এখানে পুজোতে বসে আছে, দেখো সুন্দর ড্রেস আপ করে গেরুয়া রং। আর ভিডিওর মাঝখানে আমি বলতে চাই, যারা যারা আমাকে এখন অবধি সাপোর্ট করে চলেছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা আমার মন থেকে। আর যারা যারা এখনো সাপোর্ট করছো না, শুধু দেখেই যাচ্ছ আমার ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আরও ভালো ভালো ভিডিও পাবা আমার এই চ্যানেলে। এই বেনারস ঘাট কিন্তু খুবই ফেমাস, অনেক দূর দূর থেকে লোক আসে, তোমরা তো জানোই হয়তো। আর এখানে হিন্দি আর বাংলা বইয়ের অনেক শুটিং কিন্তু হয়, আমরা স্ক্রিনে দেখেছি, সিনেমার স্ক্রিনে। জিৎ কোয়েলের একটা বই আছে, সেটা তোমরা কমেন্টসে জানাবা কি গানটা ছিল যে এখানে হয়েছিল। আর হিন্দি বইয়েরও অনেক সিন এখানে হয় বেনারসের ঘাটে, তোমরা দেখেছো ঠিকই। সন্ধ্যা আরতির সময় হয়ে এসেছে, 7টার দিকে সন্ধ্যা আরতি শুরু হয়, তাই হয়তো ওখানে এত ঢাক বাদ্যি বাজছে। আর দেখছো দূরে নৌকাটা কত সুন্দর করে সাজানো লাইট দিয়ে। আমাদের অনেকেই কিন্তু এই নৌকা করে ঘুরতে গিয়েছে, আমি আর কয়েকজন বাদে। আমরা ঘাটেই দাঁড়িয়েছিলাম, আমার ছেলে গিয়েছিল ঘুরতে, আর অনেকজন ছিল তার সাথে, আর আমি যাইনি। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই একাই ফটোশ্যুট করছিলাম। তারপর এখানে সবাই প্রদীপ দিবে, একটু পরেই গঙ্গা আরতি শুরু হলে সবাই এখানটায় প্রদীপ বিক্রি হয়, ছোট ছোট প্রদীপগুলো।
20 টাকা বা 10 টাকা করে এখানে ছোট ছোট প্রদীপ আর ফুল পাওয়া যায়। আর সেগুলো এই যে দাঁড়িয়ে আছে হাতে দেখছো এই ধরনের মোম আর ফুল দিয়ে গঙ্গা আরতি করে সবাই যারা ঘুরতে আসে তারা এখানে গঙ্গা মাকে নিবেদন করে। আর এই দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আমরা যে ঘাটটাতে আসছিলাম মানে এই ঘাটটা শ্মশানের পাশে, এখানে বড় একটা শ্মশান আছে, শ্মশানটার নাম ধরে রাখ। হ্যাঁ ঠাকুরকে দেখাবো। আগে ঠাকুরকে দেখান না তুই আগে। সবার সন্ধ্যা আরতি দেওয়া কিন্তু শেষ, লাস্টে আমি দিচ্ছি। আর এখন সন্ধ্যা আরতি দেওয়ার পর এই প্রদীপটাকে মানে এই মোমবাতিটাকে জলে ভাসিয়ে দিতে হয়। সবাই ভাসিয়ে দিচ্ছে, দেখো সুন্দর লাগছে দেখতে। জলের মধ্যে কত কত বাতি যাচ্ছে, মনে হয় দূর থেকে দেখতে একদম তারার মতন না, এরকম দেখতে লাগছে। মানে সিনারিটা খুবই সুন্দর, এত ভালো লাগছে জলের মধ্যে যখন প্রদীপগুলো সবাই একসাথে ভাসিয়ে দেয়। কথা বল। চলে গেছে দেখো, সেই সুন্দর গঙ্গা, বেনারসের গঙ্গা। বল বেনারসের গঙ্গা কত সুন্দর নৌকা। কত জোরে যাচ্ছে, দেখ দেখ ওদের ঘোড়া হয়ে গেছে। ওরা তো এদিকে আসবে না, এদিকে আসবে ঘুরে। হ্যাঁ ঘুরে এদিকে আসবে। আমাদের সাথে এসেছিল আমাদের বোন আর তার বাচ্চা কাচ্চা আর হাজবেন্ড, সবাই একসাথে। আমার ছেলেও ছিল একসাথে, যারা গঙ্গা বিহারে গিয়েছিল নৌকাতে, তাদের জন্য ওয়েট করছিলাম গঙ্গার পাড়ে দাঁড়িয়ে। আর ওখানে থাকা দোকানগুলোকে দেখছিলাম, কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। সবকিছু ঠাকুরেরই ছিল, রুদ্রাক্ষের মালা, ব্রেসলেট, আরো অনেক কিছু ছিল। আর সবকিছু মানে রিজনেবল প্রাইসে। আমাদের এদিকের থেকে কিন্তু ওদিকে অনেকটাই সস্তা সব জিনিস। অরিজিনাল রুদ্রাক্ষ নাও। কেমন লাগে দেখতে? আমাদের মধ্যে থেকে যারা গিয়েছিল গঙ্গার ওই পারে, তারা কিন্তু গিয়ে দেখে এসেছে গঙ্গা আরতি। আমরা দেখতে পারলাম না কারণ আমরা যাইনি, আমরা গঙ্গার ঘাটেই ছিলাম, যেখানে বড় আরতি হয়। অনেক বড় বড় ধূপবাতি দিয়ে যে ঘোরায়, যেটা আমরা স্ক্রিনে বা টিভিতে বা ইয়েতে মোবাইলে দেখি, সেই আরতিটা অন্যখানে হয়েছে। আমরা যে ঘাটে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু হয়নি। আমরা জানি না বলে আমাদের যাওয়া হলো না, দেখাও হলো না।
যারা যারা গঙ্গার এই পারে ছিল, যারা যারা নৌকা বিহারে যায়নি, তারা কিন্তু অনেক বড় মিস করে ফেলেছে। তার মধ্যে আমি একজন। মানে আমাদের এই কজনের নৌকা চড়ার ইচ্ছে ছিল না আর কি, তাই যাইনি বলে সেই গঙ্গা আরতিটা, সুন্দর যে আরতিটা, দূর দূর থেকে লোক আসে দেখতে, সেই বড় বড় প্রদীপ দিয়ে আরতি করছে সন্ধ্যাবেলায়, ওটা দেখতেই কিন্তু বেশি ভিড় হয়। সেই জিনিসটা আমরা দেখতে পারলাম না, অনেকটাই মিস করে ফেলছি, অনেক বড় মিস করে ফেলেছি। তার জন্য আমার মোবাইলের স্ক্রিনেও সেই সুন্দর ছবিটা আমি ক্যাপচার করতে পারলাম না। এই মন্দিরটা দেখছো তো কত সিঁড়ি সিঁড়ি হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছিল। আর তার মধ্যে আমি পরেছিলাম শাড়ি, শাড়ি পরে আমার হাতে একটু অসুবিধাই হয়, তো তার জন্য আমি খুবই আস্তে আস্তে হাঁটছিলাম, সিঁড়ি দিয়ে উঠতে পারছিলাম না ঠিক মতন, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে মার্কেট, সেখানকার লোকাল মার্কেট, বেনারসের লোকাল মার্কেট। আমরা অল্প দিন হাতে সময় নিয়ে এসেছিলাম বলে মার্কেটিংটা ঠিক মতন করতে পারিনি। এখন হাতে সময় নেই বলে আমরা মার্কেটটা দেখেই চলে গেলাম, কিছু কেনাকাটি করতে পারলাম না। এর পরের দিন আসবো মার্কেটে, আর এই ভেবেই আমরা এখন রওনা দিয়েছি। এই মার্কেটটা দেখে মনে হচ্ছিল কিন্তু বেশ বড় মার্কেটটা। এখানে অনেক হোলসেল দোকান ছিল, যেখানে অনেক সস্তায় শাড়ি পাওয়া যায়। আমাদের সময়ের খুবই অভাব ছিল বলে আমরা সেখানে ঢুকতে পারিনি। সেই মার্কেটগুলোতে ভিতরে ভিতরে আরও অনেক দোকান ছিল, যেখান থেকে কাস্টমার ডাকছিল যে হোলসেলে 1000 টাকায় 3টা শাড়ি। এখানে শাড়ির দাম অনেকই কম, বিশেষ করে বেনারসির দাম তো অনেকই কম এখানে। কিন্তু ভালো বেনারসির দাম কিন্তু সব জায়গায় সমান, একটা কোয়ালিটির বেশ কম আছে। তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টসে জানাবা, তাহলে আমি আরো উৎসাহ পাবো নতুন নতুন ব্লগ আনার আর ভিডিও বানানোর। বেনারসে কাটানো সময়গুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ খুশি লাগলো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবা। এরপরে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন আমাকে বিদায় দাও। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ফুল ভিডিও।